হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। মোট 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব চক্রবৃদ্ধি সুদের, যে অঙ্কগুলি তোমাদের এসএসসি জিডি 2024-এর জন্য খুবই কার্যকরী। তাই ভিডিওটি তোমাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে আগামী ভিডিওগুলি তুমি সঠিক সময়ে পেয়ে যাবে। এর আগে আমরা দুটো ভিডিও করেছি, যেখানে দুটো কি তিনটে ভিডিও করেছি, যেখানে সময় কাজ, নল চৌবাচ্চা এবং সরল সুদের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলি একবার দেখে আসবে। তো আজকের প্রথম অঙ্ক হচ্ছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 14,000 টাকা 2 বছরের সুদ কত হবে। 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21%। প্রথমে 10% বাড়লো, তারপর আবার 10% বাড়লো, 10-এর আবার 11 বাড়বে, তার মোট হচ্ছে 21%। তাহলে 14,000 টাকা হচ্ছে কত? 100 সমান, আর 21 সমান কত সেটা জানতে হবে। 0 আর 0 কাটলাম, 14 আর 21 গুণ করতে হবে। 14 আর 21 যদি গুণ করি, 14 একে 14 4 হাতে থাকে 1, 14 দুগুণে 28 আর একে 29, আর একটা 0 আছে। তাহলে 2,940 টাকা হচ্ছে জটিল সুদ। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখো। পরবর্তী 2 নম্বর অঙ্ক আছে যে বার্ষিক 1% সুদের হারে 5 বছরের 12,000 টাকার সরল সুদ হচ্ছে 6,000 টাকা। তাহলে 1% সুদের হারে একই আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা তাই জানতে চেয়েছে। প্রথমে আসল হচ্ছে 12,000 টাকা, সুদ হচ্ছে 6,000 টাকা। আর সরল সুদের একটা সূত্র জানি যে আই সমান PTR/100। আই মানে হচ্ছে সুদ, এখানে সুদ কত আছে 6,000, সমান পি মানে হচ্ছে আসল, পি আসল মানে হচ্ছে 12,000 টাকা, পি হচ্ছে 12,000 টাকা। তারপরে গুণ টি সমান কত হচ্ছে 5 বছর, ইন্টু আর এর মানটা বের করতে হবে বাই 100। এবার যদি কাটাকুটি করি তাহলে আর এর মান পাবো। এখানে 3টি শূন্য আছে, এখানেও 3টি শূন্য কেটে দিলাম। এখানে 6 দিয়ে যদি কাটি এখানে হবে কত 2, 2 দিয়ে যদি নিচে কাটি কত হবে, 2 দিয়ে নিচে কাটলে হবে 50, আর 5 দিয়ে 50 কাটলে হবে 10। তার মানে আর সমান পেলাম 10%। এবার বলা আছে যে ওই X% হারে মানে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে এই 12,000 টাকার। আচ্ছা, 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা তাই বলো। 3 বছরের সরল সুদ হচ্ছে 30 টাকা বা 30%, আর চক্রবৃদ্ধি কত? চক্রবৃদ্ধি হচ্ছে 33.1। চক্রবৃদ্ধি সুদের যে হার 10% হারে 3 বছরের 33.1, এটা কিভাবে হলো, বা 30% সরল সুদ এটা কিভাবে হলো, এর একটা চার্ট আছে। সেই চার্টটা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশানে বা টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা মুখস্থ করে নেবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। না হলে এটা বের করতে গেলে অনেক সময় লেগে যাবে, তো অঙ্ক পরীক্ষায় তুমি ভালো পারফরমেন্স করতে পারবে না। তো দেখো 33.1% সমান কত সেটা বের করতে হবে। 12,000 সমান 12,000-এর এটা হচ্ছে 100 সমান, আর সুদ যেহেতু চেয়েছে ইন্টু চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে 33.1, দশমিক তোলার জন্য নিচে একটা 10 নেব। তাহলে এটা কাটাকুটি করলে কত পাবো? উপরে 3টি শূন্য, নিচেরও 3টি শূন্য কেটে দিলাম। তারপরে 12-র সঙ্গে 331 গুণ হবে। প্রথমে 12-র সঙ্গে 1-এর সাথে গুণ করলে 12কে 12, হাতে থাকবে 1, 12 3 বারং 36, আর 1-এ 37-এর 7, হাতে থাকলো 3, 3 বারং 36 আর 3-এ 39, তাহলে 3,972 টাকা। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 3,972 টাকা হচ্ছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এবার 3 নম্বরটি দেখো। 3 নম্বরের অঙ্ক আছে যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে গণনা করা হয় তাহলে বার্ষিক 8% হারে 15,000 টাকার 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বের করো। 1 বছর মানে 12 মাস, আর সুদ দেওয়া হয় অর্ধবার্ষিক মানে ক মাস, 6 মাস। তাহলে 1 বছরে কটা সুদ পাবো? দুটো সুদ পাবো। যেহেতু বছরে বলা আছে 8% সুদ, তাহলে মোট 6 মাসে কত পার্সেন্ট সুদ পাবো? 4%। কারণ 8% পাবো 12 মাসে, তাহলে 6%-এ কত পাবো? 6%-এ পাবো 6 দুগুণে 12, 2 4%। তাহলে 4% পাবো 6 মাসে, যেহেতু 1 বছরে তাই দুটো পর্ব হবে। তাহলে 2 পর্বতে কত পার্সেন্ট সুদ পাবো? সরল সুদ পাবো 4 দুগুণে 8%, আর জটিল সুদ হবে 4.4 মানে 8.16% হচ্ছে জটিল সুদ 2 বছরের। তাহলে উত্তর কি চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ কত।
15,000 টাকা হচ্ছে আসল, মানে 100 সমান। তাহলে 8.16 সমান কত? 8.16 বাই দশমিক তোলার জন্য নিচে 100, দশমিক তোলার জন্য নিচে 100 পেলাম। এটা কাটাকুটি করলে আমরা কী পাবো? কাটাকুটি করলেই সুদটা পেয়ে যাব। কাটবো কত? 3টি শূন্য কাটলাম, 2টি শূন্য, আর এখানে একটা শূন্য কাটলাম। 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে হবে এখানে 3, আর এটা 5 দিয়ে কাটলে হবে এখানে 2, আর এটাকে যদি 2 দিয়ে কাটি কত হবে? 4, 0, 8। এবার এটাকে যদি 3 দিয়ে গুণ করি কত পাবো? 3 আসতে 24, 4 হাতে থাকে 2, যেহেতু শূন্য আছে এই 2টা বসে যাবে, তারপরে 3 4 12, মানে 1224 টাকা হচ্ছে সুদ। 1224 টাকা সুদ। উত্তর কী চেয়েছে? যে চক্রবৃদ্ধি সুদ বের করুন। সুদ হবে তাই 1224 টাকা। যদি বলতো যে সুদে আসলে, তাহলে 1224-এর সঙ্গে এই 15,000 টাকা যোগ করতাম, তাহলে হতো 16,224 টাকা। এখানে আমাদের উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। আর অঙ্কগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে। আর আগামী এমনই সুন্দর সুন্দর অঙ্ক পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। 4 নম্বর অঙ্কটি দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য একটি রাশি চক্রবৃদ্ধি সুদ হলো 205 টাকা, তাহলে সরল সুদ কত? আচ্ছা, 5% হারে 2 বছরের সরল সুদ কত? 10%। আর চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 10.25। আগেও বললাম যে এই চারটি তোমরা যদি মুখস্থ করতে চাও বা কিভাবে হচ্ছে সেটা যদি জানতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে আমরা এই চারটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা মুখস্থ করে নেবে। তো দেখো, তাহলে এটা হচ্ছে জটিল সুদ CI, আর এটা হচ্ছে SI বা সরল সুদ। এখানে জটিল সুদ দেওয়া আছে, তাহলে 10.25 সমান হচ্ছে 205 টাকা। 10.25 সমান যদি 205 টাকা হয়, 205 বাই 10.25 ইন্টু, যেহেতু সরল সুদ চেয়েছে, সরল সুদ কত? 10%, ইন্টু 10 সমান কত? 10 সমান কত? দশমিক তোলার জন্য আমরা কি পাবো? দশমিকটা তুলে দেওয়ার জন্য উপরে আরও 2টো শূন্য পাবো, এখানে 2টো শূন্য হবে। এবার যদি আমি গুণ করি, এটা 25 দিয়ে কাটলে হবে 40, আর এটা 25 দিয়ে কাটলে হবে 45। তারপরে যদি আবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে যদি কাটি হবে এখানে 8, আর এটা যদি 5 দিয়ে কাটি হবে এখানে 9। তারপরে 9 দিয়ে যদি 205-কে কাটি কত হবে? 9 দুগুণে 18, আর 9 দুগুণে 18, 180। এটা তো যাবে না, যাবে না, না, ভালো করে এদিকে। 205 সমান হচ্ছে 10.25 ইন্টু 10 সমান কত? 2টো শূন্য তোলার জন্য এখানে 2টো শূন্য পাবো, তাহলে এটা হবে 40, আর এটা হবে 45। 5 দিয়ে যদি কাটি এটা হবে 5, 5 দিয়ে করলে 4 5 20, না এটা 45 না, এটা হবে 41, সরি ভুল হয়েছে, এটা হবে 41। এখানেও ভুল করেছিলাম, এটা কাটলে হবে 41। তাহলে 41 যদি হয়, 41 দিয়ে যদি আমি এটাকে কাটি হবে 5, তাহলে 5 আর 40 গুণ করলে কত হবে? 5 আর 40 গুণ করলে হবে 200 টাকা। তাহলে সরল সুদ কত হবে? 200 টাকা। আর একটা অপশানগুলো যদি একবার লক্ষ্য করো, তাহলে তুমি দেখলে বুঝতে পারবে, কারণ এখানে জটিল সুদ দেওয়া আছে 205 টাকা। আচ্ছা, জটিল সুদের থেকে তো সরল সুদ সবসময় ছোট হবে, তাই না? আর এখানে অপশানগুলো কেমন আছে? 210 জটিল সুদের থেকে বেশি আছে, 220 এটাও জটিল সুদের থেকে বেশি আছে, 250 এটাও জটিল সুদের থেকে বেশি আছে। জটিল সুদের থেকে একমাত্র কম আছে অপশান নাম্বার ডি। তাহলে চোখে দেখলেই এর উত্তরটা করা যেত। পরের অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্ক, বার্ষিক 15% হারে 2.5 বছরে 4,096 টাকা চক্রবৃদ্ধি সুদ কত হবে? মানে 4,096 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুদ যদি 10 মাস অন্তর যোগ করা হয়। আচ্ছা, 2.5 বছর মানে কত মাস তাই বলো? 2 বছরে 24 মাস আর 6 মাস, মানে মোট হচ্ছে 30 মাস। 10 মাস অন্তর যেহেতু সুদ দেবে, তাহলে কতবার সুদ দেবে সে? 10 দিয়ে ভাগ করলে পাবে 3টি পর্ব হবে। তাহলে 15% দিচ্ছে 1 বছরে, তাহলে 6 মাসে কত দেবে? বা 12 মাসে যদি দেয় 15, 6 কত দেবে? 6 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে হবে 7.5%। ঠিক আছে? ও সরি, এটা 10 মাস অন্তর বলা আছে, 6 মাস হবে না। 15% সুদ পাচ্ছে 12 মাসে, তাহলে এই যে 10 মাস বলা আছে, 10 মাসে কত পাবে? যদি 2 দিয়ে কাটি কত হবে? 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে হবে 5, আবার যদি 3 দিয়ে কাটি এখানে হবে 5, 3 দিয়ে কাটলে হবে 2, অর্থাৎ 25/2
পার্সেন্ট, এটাকে যদি পার্সেন্ট ভাঙি কত আসবে? 25/2 গুণ বাই নিচে যেহেতু 100 হবে তাই এটা 1/100 হবে। তাহলে এটা যদি কাটাকুটি করি 25 দিয়ে কাটলে হবে 4, অর্থাৎ 1/8। 1/8 হচ্ছে ভগ্নাংশ আকারে, তাহলে 8 হচ্ছে আসল আর 1 হচ্ছে সুদ। তাহলে 8 হচ্ছে আসল, 1 হচ্ছে সুদ, তাহলে সুদ আসল কত? 9। যেহেতু 3 পর্ব হবে তাই 3 বার গুণ হবে। 8 9 8 9 8 8 8, তার মানে 8-এর কিউব কত? 512, আর 9-এর কিউব হচ্ছে 729। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। উত্তর কি চেয়েছে? যে সুদ কত হবে। তাহলে সুদ কত টাকা? আসল আর সুদ আসলের মধ্যে পার্থক্য যেটা, সেটাই হচ্ছে সুদ। তাহলে 729 থেকে যদি আমি 512 বাদ দিই তাহলে আমি সুদটা পাবো। 7-এর মধ্যে 2 বাদ গেলে, 9-এর মধ্যে 2 বাদ গেলে থাকবে 7, 2-এর মধ্যে 1 বাদ গেলে 1, আর 7-এর মধ্যে 5 বাদ গেলে 2। তাহলে এটা সমান হচ্ছে সুদ। তাহলে এটা পেলাম সুদ, ইন্টারেস্ট। এটা হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে আসল। তাহলে আসল আমার দেওয়া আছে, আসল যদি দেওয়া থাকে তাহলে আমি সুদ আসল বের করতে পারবো। তাহলে 512 সমান হচ্ছে 4096 টাকা। তাহলে 4096 টাকা হচ্ছে 512 সমান, তাহলে 217 সমান কত? এটা যদি কাটি কত হবে? 8 দিয়ে কাটা যাবে, আর 8-এর সঙ্গে 217 গুণ, তার মানে 27-এ 56-র 6, হাতে থাকলো 5, 8-একে 8 আর 5-এ 13, 3, হাতে থাকে 1, 8 দুগুণে 16 আর 1-এ 17। তাহলে সূত্র কত হলো? 1736। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 1736 টাকা হচ্ছে 10 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ। 6 নম্বর অঙ্কটি দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2.5/8 বছরে 12,000 টাকার সুদ কত? আচ্ছা, 2.5/8 বছর, তাহলে মোট কত বছর হচ্ছে? প্রথমে 1 বছর যাচ্ছে, তারপরে 1 বছর, তারপরে 5/8 বছর। তাহলে প্রথম বছরে 8% সুদ পাই, দ্বিতীয় বছরেও 8% সুদ পাই, তারপরে কত পার্সেন্ট সুদ পাই? 5/8 × 8, যেহেতু 8% সুদ পাই তাহলে কত পার্সেন্ট সুদ হবে? 5% সুদ। তাহলে প্রথমে পেলো 8%, তারপরে 8%, তারপরে 5%। এবার আমাকে চক্রবৃদ্ধি সুদ কত হয় সেটা বার করতে হবে। চক্রবৃদ্ধি সমতুল্য চক্রবৃদ্ধি সুদ বের করার নিয়ম কি? যখন 3 বছর থাকবে তখন এর যোগ করতে হবে একবার, যোগ করলে সরল সুদ পাবো। যোগ করলে কত হবে? 21, 8 আর 16 আর 5 21, 21%। এর সঙ্গে একবার কী করতে হবে? পরস্পর গুণ করতে হবে। 28-এ কত? 64, তারপরে 50-এ 40, তারপরে এই 8-এর সঙ্গে আবার এই 5 গুণ, তাহলে কত হবে? 40, তারপরে 40 আর 64 যোগ করলে কত হবে? 40 40 80 আর 64 144, 144/100 প্লাস, তারপরে আর একটা কাজ আছে যে পরস্পর গুণ করতে হবে। 5-এর সঙ্গে 8 গুণ, তাহলে 40, 40-এর সঙ্গে যদি আবার 8 গুণ করি কত হবে? 320, তাহলে 320। এখানে হবে 1-এর পরে 3টি শূন্য, 1-এর পরে 3টি শূন্য, না এখানে হবে 1-এর পরে 4টি শূন্য, ঠিক আছে? তাহলে এটা হবে 21, এটা হবে 21 যোগ, এটা কত হবে? 1.44 যোগ 0 আর 0 কাটলাম, তাহলে 0.032। এগুলো সব যোগ করলে কত হবে? সব যদি যোগ করি তাহলে হবে 21 আর 1-এ 22.4, তার মানে আসবে 472। 22.472 হচ্ছে জটিল সুদ। উত্তর কি চেয়েছে? যে সুদ কত হবে, প্রায় একটা অ্যাপ্রক্সিমেট বেরোবে, যেটা নির্দিষ্ট বেরোবে না। দেখো 12,000 আছে কি আসল, তাহলে 12,000 সমান হচ্ছে 100, যেহেতু 100 সবসময় আসল। এবার আমার কি চেয়েছে? যে 22.47 সমান কত হবে? ইন্টু 22.472। দশমিকটা ওঠানোর জন্য নিচে 1-এর পরে 3টি শূন্য নেব। এবার কাটাকুটি করলেই আমি উত্তরটি পেয়ে যাব। কাটাকুটি করলে কত হবে? 3টি শূন্য কাটলাম, এখানেও 3টি শূন্য কাটলাম। এবার আমি এগুলো গুণ করে দিই, তারপরে নিচের দুটোর পরে দশমিক বসাও। গুণ করলে কত হবে? 12 দুগুণে 24, 24-এর 4, হাতে থাকলো 2, 7 বারং 84 আর 2-এ 86, 86 6, হাতে থাকলো 8, তারপরে 4 8 4 বারং 48 আর 6 হচ্ছে 56, 8-এ হচ্ছে 56, 56 6, হাতে থাকলো 5, 12 দুগুণে 24 আর 5-এ 29, 29-এ 9, হাতে থাকলো 2, তারপরে 12 দুগুণে 24 আর 2-এ 26, আর নিচে যেহেতু 100 আছে দুটো সংখ্যার পরে দশমিক, তাহলে এখানে হবে দশমিকটা। তাহলে কত পেলাম? 2696.64। এবার এই সংখ্যাটার কাছাকাছি কোন পূর্ণ সংখ্যাটা আছে? দেখো 2697, এটাই হচ্ছে সবথেকে কাছাকাছি সংখ্যা। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী 7 নম্বর অঙ্কটি দেখো,
শ্যাম বার্ষিক 12.5% হারে 18 মাসের জন্য 4,096 টাকা বিনিয়োগ করেছেন। যদি সুদের হার অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে প্রাপ্ত টাকার পরিমাণ খুঁজুন। সুদের হার কত বলা আছে? সুদের হার বলা আছে অর্ধবার্ষিক, মানে 6 মাস অন্তর হবে। তাহলে 18 মাসে কটা পর্ব হবে? 3টি পর্ব হবে। 6 মাস 6 মাস 12 মাস, আর 6 মাসে 18 মাস, তাহলে 3টি পর্ব হবে। তাহলে 3টি যদি পর্ব হয় কত পার্সেন্ট সুদ পাচ্ছে সেটা দেখতে হবে। 6 মাসে 12.5 পাই 12 মাসে ইন্টু 6 মাসে কত পাবে? 6 মাসে কত পাবে? দশমিক তোলার জন্য নিচে একটা শূন্য, এটা যদি কাটি হবে 20, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 25, আর এখানে নিচে হবে 4। এটা হচ্ছে 6 মাসের সুদ। তাহলে কত পার্সেন্ট আসছে? এটা যেহেতু পার্সেন্ট আছে, পার্সেন্ট ওঠানোর জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ মানে 1/100। তাহলে 25 দিয়ে যদি কাটি এটা হবে কত? 4। তাহলে 1/16 হচ্ছে এটা ভগ্নাংশ, 1/16। তাহলে 16 হচ্ছে আসল আর 1 হচ্ছে সুদ। তাহলে 16 আসল, 1 হচ্ছে সুদ, তাহলে সুদ আসল কত? 17। এখানে যেহেতু 3টি পর্ব হবে তাই 3 বার গুণ করতে হবে। 16 × 17, এখানেও 16, এখানেও 17। 16 16 16 গুণ করলে কত হবে? 16 16 আর 16 গুণ করলে হবে 4096। 4096, আর 3টি 17 গুণ বা 17-র কিউব হবে 4913। 4913, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। উত্তর কি চেয়েছে? যে চক্রবৃদ্ধি হারে তাহলে প্রাপ্ত টাকার পরিমাণ কত? মোট প্রাপ্ত টাকার পরিমাণ হচ্ছে মানে সুদ আসল সব একসঙ্গে। তাহলে এটা সমান আসল, আসল সমান কি দেওয়া আছে? যে 4096 টাকা আসল দেওয়া আছে। তাহলে 4096 সমান যদি 4096 হয় তাহলে 1 সমান কত? 1। তাহলে 1 সমান যদি 1 হয় তাহলে এটা সমান কত হবে? এর সঙ্গে 1 গুণ করলে সে 1ই আসবে, 4 9 1 3। তাহলে সুদ আসল কত টাকা পাবে সে? অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 4913। পরবর্তী 8 নম্বর অঙ্কটি দেখো। 8 নম্বর অঙ্কটি আছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3 গুণ হয় তাহলে কত বছরে 9 গুণ হবে? 3 বছরে হয় কত গুণ? 3 গুণ। তাহলে কত বছরে হবে 9 গুণ? দেখো এই যে গুণ যেটা থাকবে সেটা সব সময় হয় স্কোয়ার সংখ্যা থাকবে, নাহলে কিউব সংখ্যা থাকবে, না হলে এই যে আগের গুণটা থাকবে তার একটা পাওয়ার সংখ্যা থাকবে পরের গুণটা। এই 3-এর কত পাওয়ার? 9। 3-এর স্কোয়ার হচ্ছে 9। যেহেতু 3-এর স্কোয়ার 9, তাহলে এই স্কোয়ারটা এই বছরের সঙ্গে গুণ হবে। 3 দুগুণে কত? 3 দুগুণে 6, তাহলে 6 বছর পরে 9 গুণ হবে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর অঙ্কটি দেখো, কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? আচ্ছা, 3 বছরে হয়েছে 27। এটা যত বছরে থাকবে তার একটা পাওয়ার সংখ্যা থাকবে। যেমন ধরো 3 বছর আছে মানে 3-এর কিউব হচ্ছে 27। যদি 2 বছরে থাকতো তাহলে 3-এর স্কোয়ার হতো 9, তাহলে 9 গুণ হতো। যেটা বছর থাকবে তার একটা পাওয়ার সংখ্যা থাকবে। তাহলে এখানে পাওয়ার সংখ্যাটা ভাগ করতে হবে, মানে বের করতে হবে। কত বের হলো? 3। 3-এর সঙ্গে -1 সমান 2, তার সঙ্গে 100 গুণ সমান 200%। 1 কমিয়ে 100 দ্বারা গুণ মানে 200% সরল সুদ হলে 3 বছরে 27 গুণ হবে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর দেখো, 2 বছরে 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হচ্ছে 48 টাকা, তাহলে সুদের হার কত? সুদের হার বের করার নিয়ম হচ্ছে পি ইন্টু r/100 ইন্টু r/100। যেহেতু 2 বছর বলা আছে তাই 2 বার গুণ করব, সমান ডিফারেন্স। তাহলে পি কত আছে? 1200 টাকা। পি আছে 1200 টাকা ইন্টু r/100 ইন্টু r/100। ডি কত আছে? ডি আছে 48 টাকা। তাহলে 48 টাকা গুণ হবে। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলাম, 0 0 কাটার পরে 12 দিয়ে 48কে কাটলে হবে 4। তাহলে দুটো আর এর স্কোয়ার মানে দুটো আর মানে আর স্কোয়ার সমান কত? গুণ করলে হবে 400 টাকা। তাহলে আর সমান কত? এর স্কোয়ার হবে 20-এর স্কোয়ার 400, তাহলে আর এর মান কত পেলাম? 20%। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আজকের ক্লাসের অঙ্কগুলো শেষ। যদি তোমাদের এসএসসির পরীক্ষায় কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আসে তাহলে এই 10টি টাইপের মধ্যেই অঙ্ক আসবে। তাছাড়া অন্য বাইরে অঙ্ক আসলেও খুবই কম চান্স যে এর বাইরে অঙ্ক আসবে। তাছাড়া তুমি এর মধ্যেই অঙ্ক পেয়ে যাবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর আগামী ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওগুলির পিডিএফ যদি তুমি পেতে চাও ফ্রিতে, তাহলে আমাদের SLH অফিসিয়াল টেলিগ্রামে
যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার জন্য তোমাকে টেলিগ্রামে গিয়ে এই নামটি লিখে সার্চ করতে হবে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবে। সেখানে জয়েন করলে তোমরা নিয়মিত পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।